নমস্কার, অল্টারনেট স্টাডি লার্নিং ম্যাড ইজিয়ার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আমি লব। দেখো, এর আগের দিন আমাদের ইংলিশের প্র্যাকটিস সেটের উপরে ডে 2 এর ক্লাস হয়েছিল। সেখানে আমরা ভোকাবুলারির উপরে একটা প্র্যাকটিস সেট করেছিলাম। আর আজকে আমাদের যে প্র্যাকটিস সেটটা হবে সেটা হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টে কি কোয়েশ্চেন আসছে আমাদের। It is necessary that the students goes in one by one. It is necessary that the students goes in one by one. এখানে কি ভুল আছে? দেখো এখানে it is necessary that the students, এটা হয় necessary that the students, এখানে কি আছে আমাদের students আছে, তাই না? প্লুরাল ফর্ম আছে। তাহলে ভার্ব যেটা হবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, তাই না? এখানে গোসে ভুল আছে। আমরা কি জানি? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাই না? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাই তো? তাহলে কি হয়? ভার্বের সাথে এস অর ইএস, ঠিক আছে, যুক্ত হয়। কিন্তু এখানে দেখো, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, এখানে কি আছে? স্টুডেন্টস, মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে। তাহলে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। আর এখানে এস বাই এস যুক্ত করে দিয়েছে, গো এর সাথে ইএস যুক্ত করেছে, তাহলে এটা হচ্ছে আমাদের এরর। ওকে, নেক্সট দেখো, দিস মেটেরোলজিক্যাল ডিস্টারবেন্স ইন দ্য অ্যাটমসফিয়ার হ্যাভ ক্রসড ওভার টু আউট ওয়ান সোর্স ব্রিঙ্গিং মিস্ট অ্যান্ড ক্লাউডস ইন ইটস ওয়েক। এখানে কি বলা আছে দেখো, দিস মেটেরোলজিক্যাল ডিস্টারবেন্স ইন দ্য অ্যাটমসফিয়ার, দিস মেটেরোলজিক্যাল ডিস্টারবেন্স ইন দ্য অ্যাটমসফিয়ার, এখানে সাবজেক্ট কি আছে? দিস মেটেরোলজিক্যাল ডিস্টারবেন্স, এটা যদি সাবজেক্ট হয়, এটাই আমাদের সাবজেক্ট, তাই না? এটা যদি সাবজেক্ট হয় তাহলে কি এখানে মেটেরোলজিক্যাল ডিস্টারবেন্স ইন দ্য অ্যাটমসফিয়ার, এখানে কি একটা জিনিসের সম্পর্কে বলছে। তাহলে একটা জিনিস মানে কি? সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হয়ে যাবে? এখানে হ্যাভ হবে না। কি হয়? সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাভ আর হ্যাজ, কোনটা হয়? হ্যাজ হয়। সাবজেক্ট যখন একটা জিনিস থাকে তখন আমাদের হ্যাজ হয়, আর সাবজেক্ট যখন একের বেশি থাকে তখন আমাদের কি হয়ে যায়? হ্যাভ হয়, তাই না? আর এছাড়া কি আই এবং ইউ এর সাথে সর্বদা আমাদের হ্যাভ হয়। নেক্সট দেখো কি বলছে, উইথ সাম মেন দেয়ার মাসেস অফ ওয়েলথ টুগেদার উইথ দেয়ার সোশ্যাল ইনফ্লুয়েন্স আর অ্যান এক্সকিউজ ফর দেয়ার রং ডুইংস। With some men their mass of wealth together with their social influence. এখানে কি আসছে দেখো, টুগেদার উইথ। আমরা জানি, আমরা কি জানি? টুগেদার উইথ থাকলে কি হয়? টুগেদার উইথ থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাই না? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব যদি বসে তাহলে কোনটা হবে এখানে? দেয়ার মাস অফ ওয়েলথ, এই যে দেখো এখানে মাস অফ ওয়েলথ, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই না? এই মাস অফ ওয়েলথ অনুযায়ী আমাদের ভার্ব বসবে। তাই এখানে কি দেওয়া আছে? আর দেওয়া আছে। এই আরে আমাদের ভুল আছে, এখানে কি হবে? ইজ হবে। ঠিক আছে, বোঝা গেছে? টুগেদার উইথ থাকলে কি হয়? উইথ, টুগেদার উইথ, লাভ, হেট, আনলাইক, লাইক, এগুলো থাকলে কি হয়? আমাদের ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ওকে, আচ্ছা দেখো, তোমাদের যদি না মনে থাকে তাও আমি তোমাদের জন্য একটা ট্রিক এনে দিচ্ছি। দেখো, চলো তোমাদেরকে আমি দুই বন্ধুর গল্প বলি। ওকে, দুই বন্ধুর গল্প। দেখো, দুটো বন্ধু ছিল, এরা দুজন সবসময় উইথ থাকতো, টুগেদার উইথ থাকতো, অ্যালং উইথ থাকতো। ঠিক আছে, দুই বন্ধু সবসময় উইথ থাকতো মানে সাথে থাকতো, টুগেদার উইথ থাকতো, অ্যালং উইথ থাকতো। এরা দুজন একে অপরকে লাইক করতো, আনলাইকও করতো, লাভ করতো, হেটও করতো। ওকে, এই দুই বন্ধু একে অপরকে লাইক, আনলাইক, লাভ, হেট সব কটা করতো। বিসাইডস মানে এর পাশাপাশি, ইন অ্যাডিশন টু, চলো এদের নামও বলে দিই। এদের নাম হলো অ্যান্ড নট এবং অ্যাজ ওয়েল অ্যাজ। ওকে, তাহলে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, লাইক, আনলাইক, লাভ, হেট, বিসাইড, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট আর অ্যাজ ওয়েল অ্যাজ, এইটা যদি থাকে তাহলে কি হয়? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ওকে, বোঝা গেছে? এই দুই বন্ধুর গল্প হিসাবে তোমরা মনে রাখবে, দেখবে মনে থেকে যাবে।
ওকে, তাহলে আমাকে বলো সৌরভ অ্যালং উইথ আকাশ ড্যাশ স্মোকিং বিড়ি করে দিই, হ্যাঁ, ড্যাশ স্মোকিং বিড়ি। বলো এটা কী হবে? সৌরভ অ্যালং উইথ আকাশ ড্যাশ স্মোকিং বিড়ি। এখানে কী হবে? দুটো অপশান দেওয়া আছে, একটা হলো তোমাদের ইস এবং একটা দেওয়া আছে আর। এই দুটোর মধ্যে কোনটা হবে বলো? দেখো সৌরভ অ্যালং উইথ আকাশ দুটো বলে দিয়েছে, তা আমরা অ্যালং উইথ দিয়ে যুক্ত আছে, তাহলে কোন সাবজেক্টটা নেব? ফার্স্ট সাবজেক্ট। তাহলে সৌরভ অনুযায়ী হবে, আর সৌরভ যদি একজনকে বোঝায় তাহলে হবে কোনটা? ইস। ওকে, তাহলে অ্যান্সার হবে ইস। ক্লিয়ার? আচ্ছা, তোমাদেরকে আমি নট অনলি বাট অলসো ইদার অর নিদার নর এর ব্যাপারটাও বলে দিই, ঠিক আছে? দেখো যদি কখনো সেন্টেন্সে দেখো নট অনলি বাট অলসো আছে, কিংবা ইদার অর আছে, কিংবা নিদার নর আছে, তাহলে তোমরা কি করবে? নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটাকে চুজ করবে। ওকে, নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব চুজ করবে। মনে করো যে বাট অলসোর পরে যে সাবজেক্ট আছে তারপরে ভার্ব বসাতে হবে, তাহলে কি বাট অলসোর পরের যে সাবজেক্টটা সেই অনুযায়ী। ওকে, কেমন দেখো কি বলছে এখানে? নট অনলি রিনা বাট অলসো মিনা ড্যাশ ইনস্টাগ্রাম রিলস। নট অনলি রিনা বাট অলসো মিনা, তাহলে এখানে কি হবে? দেখো এখানে যে ড্যাশটা বসছে এটা কার পাশে বসছে? মিনার পাশে, এই সাবজেক্টের পাশে বসছে। তাহলে আমরা যে এখানে যে ভার্বটা বসাবো সেটা অবশ্যই মিনা অনুযায়ী বসাবো। ওকে, নট অনলি বাট অলসো ইদার অর নিদার নট থাকলে কি হয়? নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসে। তাহলে এখানে কি হবে? মিনা যদি হয় তাহলে মেক হবে না মেক্স হবে? অবশ্যই মেক্স হবে, তাই না? কারণ মিনা কি থার্ড পার্সন, তাই না? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কী হয়ে যায়? ভার্বের সাথে এস অর ইএস যুক্ত হয়, ঠিক আছে? তাহলে হয়ে যাবে আমাদের মেক্স। ওকে, ক্লিয়ার? চলো আগের কোশ্চেনটায় চলে আসি আমরা। দেখো নেক্সট কি বলছে? সাম ক্যাটেগরিক্যাল সাসপেক্টেড হ্যাভিং সিন দ্য গার্ড অ্যান্ড থিফ টুগেদার। এখানে কি ভুল আছে? সাম ক্যাটেগরিক্যালি সাসপেক্টেড হ্যাভিং সিন দ্য গার্ড অ্যান্ড, এখানে কী হবে? অ্যান্ডের পরে দা হবে, তাই না? দ্য থিফ টুগেদার হবে, দ্য থিফ। এই থিফের আগে কি হয়ে যাবে আমাদের? দা হবে। কেন? কারণ এখানে গার্ড তো আলাদা আলাদা জন আর থিফও তো আলাদা জন না। যদি একই জন হতো তাহলে একবার দা বসিয়ে দিতাম, কিন্তু এখানে গার্ড যে সেই কি থিফ না, গার্ড অন্য কেউ, থিফ অন্য কেউ, সেই জন্য দ্য গার্ড অ্যান্ড দ্য থিফ। তাহলে এখানে ভুল কোথায় আছে? এই সি দাগে আমাদের ভুল। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট চলে যাই। নেক্সট দেখো, দ্য হোম মিনিস্টার্স কমেন্টস ইন এ নিউজ পেপার অন দ্য ফাংশনিং অফ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হ্যাজ বিন ক্রিটিসাইজড। দ্য হোম মিনিস্টার্স কমেন্টস, দেখো এখানে সাবজেক্ট কোনটা? হোম মিনিস্টারের কমেন্ট, এই অংশটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কমেন্টস যদি হয়, সাবজেক্ট যদি হয়, এটা যদি সাবজেক্ট হয় তাহলে এটা সাবজেক্ট হলে আমাদের এটা সাবজেক্টটা তো প্লুরাল, তাই না? তাহলে ভার্বটা অবশ্যই কী হবে? এখানে প্লুরাল হবে, হ্যাভ হবে এখানে। ক্লিয়ার? তাহলে এরর হচ্ছে ডি দাগ। নেক্সট দেখো, some highly significant observations has been made by the Supreme Court in its recent judgment in the 2G case. Some highly significant observation has been made by the Supreme Court in its recent judgment in the 2G case. এখানে কোথায় ভুল আছে? দেখো এখানে কি বলছে? সাম হাইলি সিগনিফিক্যান্ট অবজারভেশন, সাম হাইলি সিগনিফিক্যান্ট অবজারভেশনস, তাই না? এখানে এস আছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরাল অনুযায়ী এখানে কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? এখানে হ্যাজ দিয়েছে, তাহলে এখানে হবে হ্যাভ। ক্লিয়ার? নেক্সট দেখো, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট দ্য রিচ ইন রিয়েল সেন্স হ্যাজ নো সিম্প্যাথি ফর দ্য পুয়ার হু আর দ্য রিয়েল ভিকটিমস অফ সোসাইটি। It has been observed that the rich in real sense has no sympathy for the poor who are the real victims of society. আচ্ছা, এখানে দ্য পুয়ার বলতে কি বুঝিয়েছে? পুয়ার পিপল, তাই না? পুয়ার পিপল বুঝিয়েছে।
পুয়ার পিপল বুঝিয়েছে, ওকে। আর তাহলে এখানে দ্য রিচ বলতে কি বুঝিয়েছে? দ্য রিচ বলতে অবশ্যই রিচ পিপল বুঝিয়েছে। পিপল যদি বোঝায়, আমরা কি জানি, যদি পিপল বোঝায় তাহলে সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার ভার্ব নেয় না প্লুরাল ভার্ব নেয়? অবশ্যই প্লুরাল ভার্ব নেয়, তাই না? তাহলে সেই জন্য দেখো এখানে পুয়ারের পরে এখানে কি হয়েছে? আর হয়েছে, ভিকটিমস বলে দিয়েছে। কিন্তু এখানে দেখো দ্য রিচ বলেছে, কিন্তু এখানে নিয়েছে কি সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে হবে হ্যাভ। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ অ্যালং উইথ আদার lecturers are coming to attend the meeting scheduled to be held this evening. The principal of the college along with the other lecturers are coming to attend the meeting scheduled to be held this evening. আমরা জানি অ্যালং উইথ থাকলে কি হয়? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, তাই না? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে এখানে ফার্স্ট সাবজেক্ট কে রয়েছে? দ্য প্রিন্সিপাল। তাহলে এই প্রিন্সিপাল অনুযায়ী ভার্ব বসবে। তাহলে প্রিন্সিপাল বলতে কজনকে বোঝাচ্ছে? একজন, সিঙ্গুলার। তাহলে এখানে আর হবে না, এখানে কি হবে? ইজ। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, দেখো ভিডিও যদি ভালো লাগে আগে লাইক মারো আর সাবস্ক্রাইব মারো। ওকে, চলো নেক্সট দেখো। Now, the international trade between India and the US have increased manifold in the last 10 years. International trade, এখানে সাবজেক্টটা কে? এখানে সাবজেক্টটা হলো ইন্টারন্যাশনাল ট্রেড, তাই না? ইন্টারন্যাশনাল ট্রেড সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রেড বলছে, তাহলে এটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাচ্ছে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব অবশ্যই কী হবে? সিঙ্গুলার। এখানে কি নিয়েছে এরা? হ্যাভ নিয়েছে, হবে কি? হ্যাস। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য লিডার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফলোয়ার্স আর সিরিয়াসলি injured in the train accident which occurred last night near this railway crossing. The leader as well as his followers are seriously injured in the train accident which occurred last night near this railway crossing. এখানে দেখো কি রয়েছে? দ্য লিডার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফলোয়ার্স। ওকে, মনে রাখবে যদি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়েও যদি যুক্ত হয় না, তাহলেই কিন্তু আমরা কি করব? অবশ্যই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। ওকে, এখানে দেখো দ্য লিডার বলেছে, লিডার কি? লিডার হচ্ছে সিঙ্গুলার। লিডার যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে ভার্ব আর আছে, হবে কি? ইজ। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নিই। দেখো পিডিএফগুলো কিন্তু তোমরা সমস্ত পিডিএফ নিচে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামের চ্যানেলে জয়েন করবে, সেখানে তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ওকে, দেখো 11 দাগে কী বলছে? দ্য আইডিয়া অফ ইন্ট্রোডিউসিং জিনস টু ট্রিট ইনহেরিটেবল অ্যান্ড আদার ডিসঅর্ডার্স আর রেভলিউশনারি। দ্য আইডিয়া অফ ইন্ট্রোডিউসিং জিনস টু ট্রিট ইনহেরিটেবল অ্যান্ড আদার ডিসঅর্ডার্স আর রেভলিউশনারি। দেখো এখানে সাবজেক্টকে দ্য আইডিয়া, আর দ্য আইডিয়াটা কি? সিঙ্গুলার, তাই না? তাহলে এখানে সিঙ্গুলার যদি হয় ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। আর এখানে বসছে কি? আর। তাহলে এখানে ভুল হয়েছে, এখানে হবে কি? ইজ। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। The condolence messages received on the death of the great leader speaks highly of his greatness. The condolence messages received on the death of the great leader speaks highly of his greatness. তো এখানে সাবজেক্ট কে? which one is the subject? this one, তাই না? the condolence messages, তাহলে এই সাবজেক্টটা কি আছে? এখানে প্লুরাল আছে, তাহলে ভার্বটাও হবে কি? প্লুরাল অনুযায়ী। আর প্লুরাল ভার্বের সাথে কখনোই এস বাই এস যুক্ত হয় না। এখানে আছে কি? স্পিক্স আছে, তাহলে এখানে হবে কি? স্পিক, তাই না? ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখে নিই। The number of the students have gone up by about 35% in the last 3 months. The number of students have gone up. তোমরা মনে রাখবে, কি মনে রাখবে? যদি দেখো কোনো সেন্টেন্সে দ্য নাম্বার অফ আছে, ওকে, দ্য নাম্বার অফ যদি থাকে তাহলেও সেটা কি? ওয়ান অফ দার মতো। ওকে, ওয়ান অফ দার মতো কেস। ওয়ান অফ দাতে কী হয়? নাউন যদি থাকে, তার মানে ওয়ান অফ দার পরে যদি নাউন, যে নাউনটা থাকবে সেটা প্লুরাল হবে, কিন্তু যে ভার্বটা নেবে সেটা কি হয়ে যাবে?
সেটা অবশ্যই সিঙ্গুলার হবে। দ্য নাম্বার অফ এ কেসেও ঠিক একই রকম কেস, ঠিক আছে। দেখো এখানে কি হচ্ছে, হ্যাভ বসছে, হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ, সিঙ্গুলার হবে। ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো, দ্য হিমালয়াস উইচ অ্যাপিয়ার মাইটি ইন দেয়ার স্প্লেন্ডার ইজ সিন অ্যালং দ্য নর্থেন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া। দ্য হিমালয়াস উইচ অ্যাপিয়ার মাইটি ইন দেয়ার স্প্লেন্ডার ইজ সিন অ্যালং দ্য নর্থেন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া। দেখো এখানে কি বলেছে, দ্য হিমালয়াস বলেছে, তাই না? হ্যাঁ, দ্য হিমালয়াস যদি বলে দেয়, হিমালয়াস মানে কি? দ্য হিমালয়াস মানে অনেকগুলো হিমালয় আছে, সেই হিমালয়টাকে নিয়ে সে পুরো হিমালয়, হোল হিমালয়, ঠিক আছে। এবার ওই হোল হিমালয়কে কিন্তু একসাথে নিয়ে একটা বুঝিয়ে কিন্তু বলছে না, ওকে। এখানে দ্য হিমালয়াস মানে মনে রাখবে যে দ্য হিমালয়াস, ওকে, দ্য হিমালয়াস এটা কিন্তু প্লুরাল, ওকে। দ্য হিমালয়াস এটা সিঙ্গুলার নয়, হিমালয়া হলে তাহলে সেটা সিঙ্গুলার হতো, ওকে। এখানে কিন্তু হিমালয়াস বলেছে, অর্থাৎ এটা প্লুরাল, সেই অনুযায়ী এটা এখানে কি বসবে, প্লুরাল ভার্ব নেবে। তাহলে এখানে ইজ হবে না, এখানে হবে কি আর। ক্লিয়ার। নেক্সট দেখো, দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স ইউনিয়ন, এখানে সাবজেক্টকে দ্য ডিমান্ড, চলো, দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স ইউনিয়ন টু ইনক্রিজ দেয়ার স্যালারি অ্যান্ড আদার ফ্যাসিলিটিস ওয়ার রিজেক্টেড, এই তো ভুল চলে এসছে, ওয়ার রিজেক্টেড এখানে হবে না, এখানে হবে কি, দ্য ডিমান্ড বলে দিয়েছে, তাহলে এখানে কি হবে, ওয়াজ রিজেক্টেড। ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো, হিজ বিহেভিয়ার উইথ অল হিজ কলিগস ইজ সো ফ্রেন্ডলি দ্যাট এভরি ওয়ান কাম ফরওয়ার্ড টু হেল্প হিম, এখানে কে সাবজেক্ট, কে, হিজ বিহেভিয়ার with all his colleagues is so friendly that everyone come forward to help him। দেখো হিজ বিহেভিয়ার যদি এখানে সাবজেক্ট হয় তাহলে তো সেই অনুযায়ী ইজ বসছে, তাহলে তো ঠিকই আছে, তাই না? আর এখানে দেখো উইথ দিয়ে যুক্ত হয়েছে, আর উইথ দিয়ে যুক্ত হলে কি ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, তাই এখানে ফার্স্ট সাবজেক্ট এখানে কি রয়েছে, হিজ বিহেভিয়ার রয়েছে, তাহলে হিজ বিহেভিয়ার অনুযায়ী ইজ হয়েছে, ঠিক আছে, এই অবধি কোনো ভুল নেই। তারপর দেখো হিজ সো ফ্রেন্ডলি দ্যাট এভরি ওয়ান কাম, এই তো এখানে ভুল রয়েছে, দেখো এভরি ওয়ান রয়েছে, তারপর রয়েছে কি কাম। এভরিওয়ান যদি থাকে, এভরিওয়ান মানে কি প্রত্যেকে, তাহলে এক এক করে বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার হচ্ছে, তা সিঙ্গুলার হলে কি হয়ে যায়, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত, আর এখানে রয়েছে কি কামস রয়েছে, তাহলে কাম রয়েছে, তাহলে এখানে হবে কি কামস। ওকে, ক্লিয়ার, তাহলে বোঝা গেছে। চলো নেক্সট যাই। নেক্সট বলছে দেখো, মোর দ্যান ওয়ান সাকসেসফুল ক্যান্ডিডেট হ্যাভ গিভেন ইন্টারভিউজ টু এ পপুলার উইকলি, এখানে উইকলি ম্যাগাজিন হবে, ওকে, এখানে উইকলি ম্যাগাজিন, উইকলি ম্যাগাজিন, ম্যাগাজিন হবে, ওকে, উইকলি ম্যাগাজিন পাবলিশ ফ্রম জয়পুর। দেখো মোর দ্যান ওয়ান সাকসেসফুল ক্যান্ডিডেট হ্যাভ গিভেন, মোর দ্যান ওয়ান সাকসেসফুল ক্যান্ডিডেট হ্যাভ গিভেন, এখানে কি হবে, মোর দ্যান থাকলেও ঠিক ওই একই কেস, মোর দ্যান থাকলেও কি না, এটা প্লুরাল, সরি সিঙ্গুলার ভার্ব নয়, এখানে আছে কি হ্যাভ, এখানে হবে আমাদের হ্যাজ। ক্লিয়ার, তাহলে মোর দ্যান থাকলেও কি নে ভার্ব নেয়, সিঙ্গুলার ভার্ব নেয়, ওকে, মনে রাখতে হবে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট আমাদের বলছে 18 দাগে, বোথ তুলসী অ্যান্ড কবির আর গ্রেট সেন্টস বাট দ্য ল্যাটার আর ফেমাস ফর হিজ ফিলোসফি। দেখো এখানে কি বলছে, বোথ তুলসী অ্যান্ড কবির, ঠিক আছে, আর গ্রেট, বোথ অ্যান্ড বললে তো অবশ্যই আর হয়, এখানেও ঠিক আছে, তাই না। আর গ্রেট সায়েন্স বাট দ্য ল্যাটার, এখানে ল্যাটার বলতে কাকে বুঝিয়েছে, ল্যাটার বলতে পরের জন, তার মানে কবিরকে বুঝিয়েছে, সিঙ্গুল মানে আলাদা করে কিন্তু ইন্ডিভিজুয়ালি কবিরকেই বুঝিয়েছে ল্যাটার বলতে, ঠিক আছে। আর কবির কি সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব হবে অবশ্যই কি এখানে সিঙ্গুলার হবে, তাই না। ক্লিয়ার, তাহলে এখানে আর আছে, এটা ভুল। নেক্সট দেখো, দোজ ট্রেডার্স হু ডিড নট টেক পার্ট ইন দ্য স্ট্রাইক ওয়াজ ডিপ্রাইভড অফ টেকিং পার্ট ইন দ্য ইলেকশন অফ দ্য অ্যাসোসিয়েশন, এখানে কি ভুল আছে, দেখো দোজ ট্রেডার্সটা হচ্ছে এখানে সাবজেক্ট, হু ডিড নট টেক পার্ট ইন দ্য স্ট্রাইক, ট্রেডার্স যদি হয় তাহলে কি ওয়াজ হবে এখানে, না, এখানে তাহলে কি হবে, ওয়ার। ওকে, তাহলে বোঝা গেছে আমাদের ভুল কোথায় রয়েছে, ওয়ারে, ওয়াজে ভুল রয়েছে, ঠিক আছে, ওয়াজটা ওয়ার হবে। নেক্সট দেখো, ইজ দেয়ার এনি ডিফিকাল্টিজ ইন সেলিং দিস গর্জিয়াস বিল্ডিং অন সাচ এ স্পেশিয়াস অ্যান্ড বিউটিফুল ক্যাম্পাস, ইজ দেয়ার এনি ডিফিকাল্টিজ, ইজ দেয়ার এনি ডিফিকাল্টিজ, দেখো এখানে কী রয়েছে, ইজ দেয়ার এনি ডিফিকাল্টিজ, তাহলে ডিফিকাল্টিসটা কি প্লুরাল, তাহলে প্লুরাল হলে কি কোন ভার্ব নেবে, প্লুরাল ভার্ব নেবে, আর এখানে রয়েছে কি ইজ, তাহলে এখানে আমাদের হবে কি আর, তাই না, বোঝা গেছে। তাহলে ভুল কোথায় রয়েছে, এখানে ইসে ভুল। ওকে, ক্লিয়ার। চলো আজকের ক্লাসে কিন্তু এই 20টাই ছিল শুধুমাত্র। তোমাদের যদি ভালো লাগে তাহলে অল্টারনেট স্টাডি চ্যানেলটাকে অবশ্যই
সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করে কিন্তু এখানে ঘন্টাটা অবশ্যই বাজিয়ে নাও। এছাড়া তোমাদের যদি বিভিন্ন গ্রামারের উপরে যদি এক্সপ্লানেশনের যদি ভিডিও লাগে বিভিন্ন টপিক্সের উপরে, ঠিক আছে, তার জন্য তোমরা অবশ্যই যাও, গিয়ে গ্রামার গাইড চ্যানেলটাকে সার্চ করো ইউটিউবে, গিয়ে গ্রামার গাইডটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। সেখানে কিন্তু রেগুলার তোমরা বিভিন্ন গ্রামারের যে টপিকস রয়েছে, ইম্পর্টেন্ট টপিক্সের উপরে ভিডিও পাবে। ওকে, দুটোরই লিঙ্ক এখানে, সাবস্ক্রাইবার লিঙ্ক দুটোরই নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। এছাড়া আর একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা হচ্ছে টেলিগ্রাম, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ তাহলে।